শুধু দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা পদ্মা সেতুর 7 নম্বর পিলারের পূর্ব পার্শ্বে প্রথম এক্সপানশন জয়েন্টের মূল অবকাঠামো বসানো দেখব। চলুন ভিডিওটি দেখে নিই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ 16 জানুয়ারি রোজ রবিবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমার ভিডিওর মূল বিষয়বস্তু হলো এক্সপেনশন জয়েন্টের মূল অবকাঠামো ইরেকশন করা বা সেট করা। আমি এখন দাঁড়িয়ে আছি 7 নং পিলারের সামনে। আজ 7 নং পিলারের এক্সপেনশন জয়েন্টের মূল অবকাঠামো বসানোর প্রস্তুতি চলতেছে। আর এই প্রস্তুতির স্বরূপ মূল অবকাঠামোটি মোবাইল ক্রেনের সাহায্যে ইরেকশন শুরু হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই মোবাইল ক্রেনের ওজন বা লোড বহনের ক্ষমতা হলো 18 টন। পদ্মা সেতুর এই এক্সপেনশন জয়েন্টের মূল অবকাঠামোর ওজন হলো 14.5 টন, যা এই মোবাইল ক্রেনের ওজন থেকে 3.5 টন কম, যার ফলে এই মোবাইল ক্রেনের সাহায্যে এই মূল অবকাঠামোটি অতি সহজেই ইরেকশন বা সেট করা সম্ভব হবে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এক্সপেনশন জয়েন্টের মূল অবকাঠামোটি 7 নং পিলারের এক্সপেনশন জয়েন্টের যে গ্যাপটা, সেই গ্যাপের পূর্ব পাশে অলরেডি মোবাইল ক্রেনের সাহায্যে নিয়ে যাওয়া হয়েছে এবং আস্তে আস্তে সেট করা হচ্ছে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইল ক্রেনের সাহায্যে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। 6.15 কিলোমিটারের মূল পদ্মা সেতুতে এক্সপেনশন জয়েন্ট বসবে সর্বমোট 8টি, আর 3.18 কিলোমিটারের মা ভায়াডাক্টে এক্সপেনশন জয়েন্ট বসবে টোটাল 6টি। এর মধ্যে 3টি বসবে পদ্মা সেতুর পশ্চিম পাশের মা ভায়াডাক্টে আর 3টি বসবে পূর্ব পাশের মা ভায়াডাক্টে। একইভাবে জাজিরা প্রান্তের ভায়াডাক্টে এক্সপেনশন জয়েন্ট বসবে 6টি। তার মধ্যে 3টি এক্সপেনশন জয়েন্ট বসবে পশ্চিম পাশের ভায়াডাক্টে আর 3টি এক্সপেনশন জয়েন্ট বসবে জাজিরা প্রান্তের ভায়াডাক্টের পূর্ব পাশে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপেনশন জয়েন্টে মূল অবকাঠামোটি আবার উঠিয়ে ফেলা হচ্ছে, যে একটু সমস্যা হয়েছিল যার দরুন এই এক্সপেনশন জয়েন্টটি উঠিয়ে ফেলা হয়েছিল। এখন আবার সেট করতেছে। এ দেখেন স্ক্রিনে অলরেডি আবার এক্সপেনশন জয়েন্টের অবকাঠামোটি বসানো হয়ে গেছে। এখন মেজারমেন্ট করে দেখতেছে যে এক্সপেনশন জয়েন্টটি ঠিকভাবে সেট হচ্ছে কিনা। সেটা এই জায়গার প্রকৌশলী এবং সিএসসি তারা সকলেই এটা দেখতেছেন যে এক্সপেনশন জয়েন্টটি ঠিকভাবে বসতেছে কিনা। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই চেষ্টা করতেছে যে এক্সপেনশন জয়েন্টটি যাতে অতি দ্রুত সেট হয়ে যায়। মূল সেতুতে যে এক্সপেনশন জয়েন্ট বসবে সেগুলোর 2টি করে অংশ থাকে, যার একটি বসবে পশ্চিম পাশে এবং অন্যটি বসবে পূর্ব পাশে। আর এরই ফলশ্রুতিতে পদ্মা সেতুর 7 নং পিলারের এক্সপেনশন জয়েন্টের পূর্ব পাশে এই প্রথম এক্সপেনশন জয়েন্টের মূল অবকাঠামো বসানো হলো। আর এর আগে পশ্চিম পাশে সর্বমোট 6টি এক্সপেনশন জয়েন্টের অবকাঠামো বসানো হয়েছে, যেগুলো হলো 7 নং পিলার, 13 নং পিলার, 19 নং পিলার, 25 নং পিলার, 31 নং পিলার এবং 37 নং পিলারের এক্সপেনশন জয়েন্টের গ্যাপে। মূল সেতুর এক্সপেনশন জয়েন্টের লেন্থ হলো 10.4488 মিটার এবং প্রস্থ হলো 1.625 মিটার, ওজন 14.5 টন। আর ভায়াডাক্টের এক্সপেনশন জয়েন্টের লেন্থ হলো 11.948 মিটার এবং প্রস্থ হলো 0.580 মিটার। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক্সপেনশন জয়েন্টটি এই 7 নং পিলারের এক্সপেনশন জয়েন্টের গ্যাপে এনে ঝুলিয়ে রাখা হয়েছে এবং মেজারমেন্ট করতেছে যে এটা ঠিক মতো বসতেছে কিনা।
এই আপনার স্ক্রিনে দেখেন বাংলা প্রকৌশলী এবং চায়না প্রকৌশলী ও সিএসসি সবাই এটা লক্ষ্য রাখতেছে যে এটা ঠিকভাবে বসতেছে কিনা। এর আগে পশ্চিম পাশে এক্সপেনশন জয়েন্ট বসে গেছে, আপনারা সকলেই জানেন। দেখেন মোবাইল ক্রেনের সাহায্যে এটাকে বেল দ্বারা ঝুলে রাখা হয়েছে এই 14.5 টনের এক্সপেনশন জয়েন্টের মূল অবকাঠামোটি। দেখেন এই এক্সপেনশন জয়েন্টে যে জায়গায় বসবে সেই নিচে রিভার বাইন্ডিংও করা অনেক আগে শেষ হয়েছে। এই যে নিচে কংক্রিটের সারফেস টু সারফেস গ্যাপ দেখা যাচ্ছে, যেই গ্যাপটায় আমাদের এই এক্সপেনশন জয়েন্টের অবকাঠামোটি বসতেছে। এই সারফেস টু সারফেসের গ্যাপ হলো 1.2 মিটার। এখন পর্যন্ত যদি কেউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন নতুন নতুন পদ্মা সেতুর ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্টস করে এগিয়ে নিয়ে যান। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে মূল ভিডিও থেকেও দেখতে পাবেন এবং সাবস্ক্রাইব করতে পারবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন এবং লিংক আপনারা পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।